আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা ফাঁস করে দিলেন। ও মুসলমান শুনো, নদর বিন হারেস নর্তকীদের মাধ্যমে, গায়িকাদের মাধ্যমে তোমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে। তোমরা কিন্তু তার ষড়যন্ত্রের ফাঁদে, তার জালে তোমরা কিন্তু পা দিবা। আল্লাহ নদর বিন হারেসের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। বর্তমানেও ইহুদি খ্রিস্টানরা এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তারা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে কোরআনের পথ থেকে দূরে সরানোর জন্য নর্তকীদের মাধ্যমে কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দিতে চায়। কথা বলে সুতরাং যারা নর্তকী ভাড়া করে আনে, যেই সমস্ত নর্তকীর আবির্ভাব ঘটেছে, এরা হলো মুসলমানদের ঈমান ধ্বংসকারী আবু জেহেল, উতবা, শাইবা, নদর বিন হারেসের সরাসরি কথা বলে। ওরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে, কোরআনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে। কিন্তু কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না। অতীতে অনেক ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে ধ্বংস হয়ে গেছে। অনেকে কোরআনের বিরুদ্ধাচরণ করে কোরআনের প্রতি আসক্ত হয়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল, উতবা, শাইবা ওরাও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোরআনকে ধ্বংস করতে পারে না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলাম নিশ্চিহ্ন করতে পারে না। বর্তমানের আবু জেহেল ষড়যন্ত্র করবে, করছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ওরা ধ্বংস হয়ে যাবে। এই নরেন্দ্র কসাই মোদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ও একদিন আবু জেহেল, উতবা, শাইবা নিশ্চিহ্ন হয়ে যাবে। ওর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ইসলাম এবং মুসলমান ঠিকই থাকবে। কথা বলে সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের হাতের কামাই ভাবাই করতে হবে, এই গান বাদ্য থেকে দূরে থাকতে হবে, নামাজ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী সঠিকভাবে পালন করতে হবে, একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস ঠিক রাখতে হবে। কথা বলার ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া যদি যথাযথ আমরা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের উপর রহমত, শান্তি, বরকত, সুখ নাযিল করবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। একটা বান্দা যদি একবার চিন্তা করে যে আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে, একটু খেয়াল করে শুনেন। নবীজির একটা হাদিস বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, ও বান্দা কুনতা মা'আম মাহিনা, তুমি একটা নাপাক পানি ছিলা, ওই নাপাক পানি তুমি তোমার বাবা পিঠের মধ্যে ছিলা। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমার বাবার পেট থেকে ওই নাপাক পানিটা আমি তোমার মায়ের রহমের ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে ওই নাপাক পানিটা তোমার মায়ের পেটে তিনটা অন্ধকারের ভিতরে আমি ঢেলে দিয়েছি। ওই তিনটা অন্ধকারের ভিতরে ওই নাপাক পানিকে আমি প্রসেসিং করেছি, লালন পালন করেছি। আমি ওই নাপাক পানিটাকে রক্তপিণ্ড বানিয়েছি, তারপরে গোশতের টুকরা বানিয়েছি, তারপরে ওই গোশতের উপর আমি হাড্ডি দ্বারা আবরণ দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি শুধু হাড্ডি থাকতো তোমাকে ভালো দেখা যাইতো না, এই জন্য তোমার হাড্ডির উপর দিয়ে সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এই হাড্ডির উপর আমি গোশত দ্বারা আবরণ দিয়েছি। তারপরে তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, তুমি দুনিয়াতে কেমনে আসবা? আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার রাস্তার মধ্যে পাতলা আবরণ বিছিয়ে দিয়েছি, যাতে করে তুমি সুন্দরভাবে আসতে পারো। আল্লাহ বলেন তুমি যখনই দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পরে তুমি একটা মিসকিন ছিলেন, অসহায় ছিলেন, তোমার হাত ছিল কিন্তু হাত দ্বারা ধরতে পারতে না। কথা বলেন ঠিক না? তোমার পা ছিল কিন্তু পা দ্বারা তুমি চলতে পারতে না। কথা বলেন ঠিক না? ওয়ালাকা আইনুন লা তানজুরু, তোমার চোখ ছিল কিন্তু চোখ দ্বারা তুমি দেখতে পারতে না, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। তোমার কান ছিল কিন্তু কান দ্বারা তুমি শুনতে পারতে না, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা সিনুন তামদাম, তোমার দাঁত ছিল না, যে দাঁত দিয়ে
পারতে না, তুমি শুধু নড়াচড়া করতে। তোমাকে খাবার খাওয়াবে, তোমাকে পায়খানাকে করাবে, তোমার সমস্ত সমস্যার সমাধান কে করবে? এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের সেনার ভিতরে, তোমার বাবার ভিতরে আমি মহব্বতের সাগর ঢেলে দিয়েছি। এমন মহব্বতের সাগর তোমার বাবার মধ্যে আমি ঢেলে দিয়েছি। এমন মহব্বত, এমন মহব্বত, তুমি না খাইলে তোমার আব্বা আম্মাকে বলে, তুমি না ঘুমাইলে তোমার আব্বা আম্মা ঘুমাইতো না। কথা বলেন ঠিক ঠিক। তুমি সমস্ত খাবার খেতে পারতে না, এই জন্য তোমার জন্য আমি তোমার মায়ের বুকের মধ্যে নির্ভেজাল খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এমন নির্ভেজাল খাবারের ব্যবস্থা তোমার মায়ের বুকের ভিতরে আমি করে দিয়েছি। বান্দা হারাম বিশিতা, শীতকালে গরম দুধ, কথা বলেন ঠিক কিনা? বারিদানি ফিসসাইফ, আমার গরমকালে মায়ের বুক থেকে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। পৃথিবীর সমস্ত খাবারে ফরমালিন থাকতে পারে, কিন্তু মায়ের দুধের ভিতরে কেউ আজ পর্যন্ত ফরমালিন ঢুকাইতে পারে নাই, কেমন পর্যন্ত পারবে না। কথা বলতে ঠিক কিনা? ও নাস্তিক, তুমি যারা আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহকে দেখো না, তাই বিশ্বাস করো না। একটু তাকাও, দেখো তুমি কেমন ছিলা। তুমি নাপাক একটা ফুটা ছিলা, সেই নাপাক ফুটা, নাপাক রক্ত থেকে, নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তারপরে তোমাকে আমি আল্লাহ আস্তে আস্তে বড় করেছি। বড় করতে করতে এখন তোমার হাত হয়েছে, তুমি হাত ধরতে পারো। ওয়ালা করে জীবন চামশি, তোমার পায়ে পায়ে চলে। ওয়ালা কাইনুন তানজুর, তোমার চোখ এখন থেকে। ওয়ালা কাউযুন তাসমা, তোমার কান এখন শুনে। ওয়ালা কায়াতুন তাওয়াতিশু, তোমার হাত এখন ধরে। ওয়ালা কারিজুন তামশি, তোমার পা এখন চলে। ওয়াস্তাদাত আযমুকা, তোমার হাড্ডিগুলো এখন শক্ত হয়ে গেছে। ওয়াতার সিন্নুকা, তোমার বয়স এখন বেশি হয়ে গেছে, বেড়ে গেছে। তুমি এখন বড় চেয়ারের মালিক হয়ে গেছে, অনেক ক্ষমতার মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক বড় বড় ধন দৌলতের মালিক, অনেক সম্পত্তির মালিক, অনেক সৌন্দর্যের মালিক। কিন্তু যে আল্লাহ তোমাকে চেয়ার দিয়েছেন, যে আল্লাহ তোমাকে রূপ দিয়েছেন, যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, সেই আল্লাহকে তুমি ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, সেই আল্লাহকে কিন্তু আমরা ভুলে গেছি। আর নাস্তিকরা তো আল্লাহকে বিশ্বাসই করে না। একবার এক নাস্তিক আবু হানিফাকে জিজ্ঞাসা করলো, আবু হানিফা, আমি তো আল্লাহকে দেখি না, এজন্য আল্লাহকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আপনি অনেক বড় ইমাম, আপনি অনেক বড় আলেম, আমাকে বিশ্বাস করায় দেন, প্রমাণ দেন আল্লাহ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, নাস্তিক, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি, আমাকে ডিস্টার্ব করবে না, আমার চিন্তা চিন্তা বেকার ঘটাইবা না। নাস্তিক বলে, আপনি কি নিয়ে চিন্তা করেন, কি নিয়ে গবেষণা করেন, আপনি একটু আমার কাছে বলেন, আমি আপনাকে যদি সহযোগিতা করি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, নাস্তিক রে, আমি চিন্তা করতেছি, আমি গবেষণা করতেছি, আমাকে বলা হয়েছে যে গভীর সমুদ্রের ভিতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোনো নৌকা নাই, মাঝি নাই। হঠাৎ কিছু তক্তা, কিছু কাঠ, কিছু লাকড়ি নৌকার মাছ থেকে বেশি বেশি এবং লাকড়িগুলো নিজে নিজে ফিটিং হয়ে নৌকা হয়ে গেছে। আবার এই নৌকাটা নিজে নিজে চলে চলে এপারে চলে আসছে, আবার মানুষদেরকে নিয়ে ওপারে রেখে আসছে। আমি চিন্তা করতেছি, মাঝি ছাড়া, ড্রাইভার ছাড়া নৌকা কেমনে চলে, মিস্ত্রি ছাড়া নৌকা কেমনে হলো, আমি এটা নিয়ে গবেষণা করতেছি, এটা নিয়ে চিন্তা করতেছি। তখন নাস্তিক ডাক দিয়ে বলে, ও আবু হানিফা, আমি আপনাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু আপনার কথা শুনে আপনাকে তো জ্ঞানী মনে হচ্ছে না। আপনি কেমনে বিশ্বাস করলেন কিছু লাকড়ি এমনি এমনি নৌকা হতে পারে এবং মাঝি ছাড়া, ড্রাইভার ছাড়া নৌকা কেমনে চলে, নৌকা চলতে পারে, এটা কেমনে বিশ্বাস করলেন? আবু হানিফা ডাক দিয়ে বলে, নাস্তিক, একটা নৌকা ড্রাইভার ছাড়া চলতে পারে না, এটা তুমি বিশ্বাস করো। লাকড়িগুলো মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না, এটা তুমি
বিশ্বাস করো, কিন্তু এত বড় একটা দুনিয়ার জাহাজ যেখানে লক্ষ লক্ষ মাখলুক আছে, যেখানে মানুষ আছে, প্রাণী আছে, গাছপালা, পর্বত, সাগর, আসমান জমিনের মধ্যে নক্ষত্র, তারা, সূর্য, এই যে এত এত মাখলুক আছে, ওই মাখলুকগুলো কেমনে চলে ড্রাইভার ছাড়া? তুমি এত নৌকা ড্রাইভার ছাড়া চলতে পারে না, এটা বিশ্বাস করো না। আর এই পৃথিবীটা ড্রাইভার ছাড়া চলে না, এইটা কেন তোমার বুঝে আসে না? নৌকা ড্রাইভার ছাড়া চলতে পারে না, এটা তুমি বিশ্বাস, কিন্তু পৃথিবী এত বড় একটা জাহাজ, এটা ড্রাইভার ছাড়া কেমনে চলে? তখন কিতাবের মধ্যে লিখছে ওই নাস্তিক হতভম্ব হয়ে গেছে, তার কোনো উত্তর নাই, জবাব নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে ওই নাস্তিক ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো অনেক নাস্তিকদের গোত্র আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায়, আপনি তো অনেক বড় ইমাম, অনেক বড় দার্শনিক, অনেক বড় আলেম, আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না, আপনারা না দেখে বিশ্বাস করেন, প্রমাণ দিয়া প্রমাণ করে যান যে আল্লাহ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ যে আছে এটার প্রমাণ দেওয়া লাগবে না, প্রমাণ ছাড়াই আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রমাণ ছাড়াই আল্লাহকে বিশ্বাস করি। আমাদের শরীরেই তো কত প্রমাণ, আমাদের চতুর্দিকে কত প্রমাণ, আমাদের উপরে কত প্রমাণ, ডানে বামে কত প্রমাণ, আল্লাহ যে আছে আল্লাহর অস্তিত্বের কত প্রমাণ বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ঠিক আছে, তোমার জন্য একটা প্রমাণ আছে। তুত গাছের পাতা চিনেন? তুত পাতা, তুত গাছের পাতা রেশম পোকা খাইলে রেশমি সুতা বের হয়। কথা বলেন ঠিক কিনা? গরু খাইলে লেদা বের হয় দুর্গন্ধ, বকরি খাইলে অন্যরকম বের হয়, আর হরিণে খাইলে মেশকে আম্বর বের হয়, মৌমাছি খাইলে মধু বের হয়, রেশম পোকা খাইলে রেশমি সুতা বের হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে ডাকে বলে, তুমি বিশ্বাস করো না আল্লাহ আছে, এটা তুমি বিশ্বাস করো না, কারণ আল্লাহকে তুমি দেখো না। তাকায় দেখো একটা মাত্র পাতা, ওই পাতা যখন বিভিন্ন ধরনের আইটেমের প্রাণী রাখা, বিভিন্ন আইটেমের বস্তু বের হয়, রেশমি সুতা বের হয়, মধু বের হয়, দুর্গন্ধ পায়খানা বের হয়। এই যে একটা মাত্র পাতা থেকে রেশমি সুতা বের হলো, আবার মধু বের হলো, আবার মেশকে আম্বর বের হলো, আবার দুর্গন্ধ বের হলো, এটা কোন বৈজ্ঞানিকের আবিষ্কার? তুমি আজকে বলে যাও। কিতাবে মধ্যে লিখছে নাস্তিক আর উত্তর দিতে পারে না, হতভম্ব হয়ে নিরুত্তর হয়ে ইমাম শাফিঈর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যে আল্লাহর নিয়ামতকে গণনা করার চেষ্টা করো, আল্লাহর নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা করার চেষ্টা করো, আল্লাহর নিয়ামতকে লেখার চেষ্টা করো, আর তোমাদের জন্য সহজ হিসাবে পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে দেওয়া হয়, তোমাদের জন্য পৃথিবীর সমস্ত নদী সাগরের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর সেই কলম আর কালি দিয়ে যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো দেখাশোনা করে দাও, ওই গাছগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বর্ণনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি ডাক দিয়ে বলেন, খেতি আছে সবুজ হ্যায় তেরে গজা কি ওয়াস্তে, खेती असर सबुज है तेरे ग़िज़ा की वास्ते, चाँद सूरज है तुम्हारे है ज़िया की वास्ते। সব খেতগুলো দেখতেছো, সব
বান্দা তোমার জন্য আসমানের মধ্যে নক্ষত্র আছে, চন্দ্র সূর্য আছে, এই সবগুলো হলো তোমাকে আমাকে আমার জন্য। বাররু বাহরু শামসুল কমর মাউ সুমাকি ওয়াস্তে, সাগর নদী সবগুলো হলো তোমার ফায়দার জন্য, তোমার উপকারের জন্য। ও বান্দা, যা তুমি দেখতেছো সব হলো তোমার জন্য নিয়ামত, আর তোমাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলাম হিসাবে। আমাদের জন্য সব আল্লাহ নিয়ামত বানিয়েছেন, চতুর্দিকে যা দেখছি সব আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত স্বরূপ বানিয়ে দিয়েছেন। আর আমাদের জন্য বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ডাকতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। আমাকে কিছু দাও, এটা আল্লাহ বলেন যে আমাকে তোমরা কিছু দাও, আমি তোমাদেরকে এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম, আমাকে কিছু দাও, এটা আল্লাহ বলছেন। বলেন আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, তাহলে আমি আল্লাহ খুশি হই। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আজকে আমাদের ঈমান মজবুত করার সময় এসে গেছে, জিহাদ করার সময় এসে গেছে, রক্ত দেওয়ার সময় এসে গেছে। ইসলামের জন্য জিহাদ করতে হবে, ইসলামের জন্য রক্ত দিতে হবে। সবাই তো রাজি আছি, কথা বলেন ঠিক কি না? কিন্তু জিহাদ কখন করব? যখন আমাদেরকে জিহাদের ডাক দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলমানরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে একটা উত্তম ব্যবসার কথা বলে দিই, একটা লাভজনক ব্যবসার কথা বলে দিই, যে লাভজনক ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন, সেই লাভজনক ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জান মাল খরচ করে জিহাদ করবে, আর এইটাই তোমাদের জন্য কল্যাণ হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। জান মাল খরচ করতে হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? যদি বলা হয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে রক্ত দিয়ে জান দিতে হবে, কারা কারা রাজি আছে জিহাদ করে আল্লাহকে দেখাও? যদি বলা হয় হাত নাই, হাত নাই, জি হাত নাই, স্লোগান দেওয়ার জন্য পরবর্তীতে একটু গলা বাঁচায় রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সকলে মাথা কোন কয়নের মনি তিনি আসতেছেন, তার জন্য তো কিছু বাঁচায় রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? নাস্তিক মুরতাদদের অন্তরে ভয় ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কি না? তাকবীর আমাদের অস্ত্র। কথা বলেন ঠিক কি না? একটা ছোট্ট ঘটনা বলি। বাঘের অস্ত্র হলো হুঙ্কারের মধ্যে। কথা বলেন ঠিক কি না? বাঘের অস্ত্র হলো পাঞ্জার মধ্যে। কথা বলেন ঠিক কি না? তো একটা বাঘ সে বকরির সাথে কুটাকুটি করছে, বাঘের বাচ্চা বড় বাঘে দেখছে, বড় বাঘে দেখে কয়, বাঘের বাচ্চা তুই বকরির সাথে কুটাকুটি করস, আর তুই বকরির সাথে কুটাকুটি করে পারস না, তুই মনে করস তোর সিংহ যাইব, তারপরে তুই বকরির সাথে কুটাকুটি করবি না? তো বড় বাঘে ছোট বাঘকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেছে পুকুর ঘাটে, যা বড় ওখান থেকে পানি খা। ছোট বাঘে গেছে পানি খেতে,
পানি যখন খাইতে গেছে তাকায় দেখে বসের চেহারা আর আমার চেহারা মিল আছে, বড় ভাগের চেহারার সাথে আমার চেহারা মিল আছে। আমি যে বকরির বাচ্চার সাথে থেকে বড় হয়েছি ওদের সাথে তো আমার চেহারা মিল না। এখন পানি খেতে গেছিল আস্তে আস্তে, এখন যখন দেখছে চেহারা এখন বাঘের মতো হাইটে হাইটে যাইতেছে। বড় বাঘের জিগা কিরে এখন এমনি এমনি হাঁটস কে মুখ ফুলায়া। বাঘের বাচ্চা বলে আরে বস তোমার চেহারা আমার চেহারা মিল আছে, তুমি যেমনি হাঁটো আমি চেহারা হাঁটতে। বড় বাঘে বলে আমি এই জন্যই তো তোরে পানিতে পাঠাইছি, তুই যখন বকরির বাচ্চার সাথে গুতাগুতি করছিলে আমার দেখে বড় দুঃখ লাগছিল, তুই মনে করছিস তোর গুতাগুতির মধ্যেই শক্তি। ও বাঘের বাচ্চা, গুতাগুতি করার মধ্যে তোর শক্তি না, তোর শক্তি হলো হুঙ্কারের মধ্যে। দেখিস আমি একটা হুঙ্কার দিব শত শত ভাগ ভাগ বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? নরেন্দ্র মোদীর কাছে অস্ত্র আছে, সৈন্য আছে, বুশের কাছে, আমেরিকার কাছে অস্ত্র আছে, আমাদের কাছে তাকবীরের ধ্বনি আছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা তাকবীরের ধ্বনি দিব, কাফের মুশরিকদের তর্ক তাল ভেঙে চুরমার হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলো শুকরিয়া স্বরূপ আল্লাহর রাস্তায় জান মালের কুরবানি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জানের কুরবানি রক্ত দেওয়ার সময় সামনে আসবে, আজকে একটু মালের কুরবানি দিতে হবে, সম্পদের কুরবানি দিতে হবে। রাজি আছেন? সম্পদের কুরবানি দিতে রাজি আছেন? তখন আজকে যারা আমাদের উপর জুলুম নির্যাতন করতেছে, ইমাম মাহদির হাতে হাত রেখে যদি হায়াত পাই জীবন পাই প্রত্যেকটা জুলুমের বদলা নিব। কথা বলে ঠিক কিনা? ইসলামের জন্য রক্ত দেওয়ার সময় সামনে আসতেছে, আজকে ইসলামের জন্য সম্পদ দিতে হবে, মাল দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা হাদিস বলে তারপরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ইসলামের জন্য মাল দিতে হবে, শুকরিয়া তার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। কথা বলে ঠিক কিনা? বুখারী মুসলিম শরীফের হাদিস, বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল, একজন হলো আবু আস, আরেকজন হলো আদরা, আরেকজন হলো আমাত, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথা, আরেকজন হলো অন্ধ। চোখে কিছু দেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের এই তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য একটা পরীক্ষার হল বানাইলেন, পরীক্ষার ব্যবস্থা করলেন। যে কুষ্ঠরোগী অনেক কষ্ট করে জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে মানুষের অফিসে কুষ্ঠরোগীর কাছে পাঠাইলেন। এই সবাই খেয়াল করে শুনুন, আমি জানি আপনারা কার বয়ানের অপেক্ষায় আছেন, আমি তো জানি। তিনি আসবেন, আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা বক্তারা বলছেন, কবিরা বলেন যারা যে অপেক্ষাটা মৃত্যুর চেয়ে বড় কষ্ট। কথা বলে ঠিক আছে? আমরা অপেক্ষা করতেছি, এদিক সেদিক তাকাই আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী দামাল কখন আসবে, এই জন্য আমরা অপেক্ষা করতেছি আর এদিক সেদিক তাকাইতেছি। যখন চলে আসবে তখন কিন্তু মজা চলে যাবে, এই জন্য অপেক্ষায় থাকি। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিনের অপেক্ষায় থাকি, থাকতে থাকতে ঈদের দিন চলে আসছে, ঈদ খাওয়া শেষ, মনটা ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ঈদটা যতক্ষণ আর কাছাবে যত ঘনাবে ততক্ষণ আনন্দ লাগে। তো আমাদের আজকের মধ্যমণি তিনি আসতেছেন, যত কাছে আসতেছেন তত আমাদের মনের মধ্যে আনন্দ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করতে থাকি মনে মনে, আর মুখ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আমি যে কথাগুলো বলছি একটু খেয়াল করে শুনি, তারপরে আমরা আনন্দ চিত্তে ধ্যান খেলের সাথে হুজুরের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের তিনজনকে পরীক্ষা করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন মানুষের বেশে। একটা মানুষের বেশে মুরব্বিরা প্রথমে আসছে কুষ্ঠরোগীর কাছে, আয়েশা বলতেছে, ও যুবক তোমার কি অবস্থা? কুষ্ঠরোগী ডাক দিয়ে বলে, মুরব্বি বাজার আমার কি অবস্থা আপনি দেখেছেন? আমার শরীরে কুষ্ঠরোগ হয়েছে, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ আমাকে পাশে বসতে দেয় না, মানুষ আমাকে মেয়ে বিবাহ দেয় না, আমার কাছে বিবাহ দেয় না, আমি মানুষের কাছে ভিক্ষা করে করে আমার জীবন চালাই, এই হলো আমার অবস্থা। মুরব্বি ডাক দিয়ে বলে, বাজার তোমার কি পছন্দ, তুমি কি চাও? কুষ্ঠরোগী ডাক দিয়ে বলে, আমি সুন্দর চামড়া চাই। মুরব্বি দোয়া করেন, আল্লাহ এই যুবকটাকে সুন্দর চামড়ার ব্যবস্থা করে দাও। মুহূর্তের মধ্যে সুন্দর চামড়া চলে আসছে। মুরব্বি ডাক দিয়ে বলে, তোমার কাছে কোন
সম্পদটা সবচেয়ে বেশি প্রিয় ওই যুবকটা ডাক দিয়ে বলে আমার কাছে উট সবচেয়ে দামি মুরব্বি বলে আল্লাহ এই যুবকটাকে একটা গাভীর গর্ভবতী উটের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ব্যবস্থা করে দিয়েছেন তিনি করতে পারেন কি পারেন না বুখারী মুসলিম শরীফের হাদিস একেবারে সহিহ হাদিস উটের ব্যবস্থা হয়ে গেছে গর্ভবতী উট ওই উট থেকে হইতে হইতে এখন শত শত উট হয়ে গেছে সুবহানাল্লাহ এখন এই কুষ্ঠরোগী যে নাকি সুন্দর চামড়ার মালিক হয়ে গেছে হ্যান্ডসাম এখন স্মার্ট সুন্দরী যুবতী বিবাহ করছে এখন সম্পদের পাহাড়ের উপর পায়ের উপর পা তুলে জীবন যাপন করতেছে মুরব্বি ব্যক্তি যে নাকি ফেরেশতা মানুষের বেশে দুনিয়াতে আসছে মানুষকে পরীক্ষা করার জন্য যে দেখি বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা এই মুরব্বি বাবাটা চলে গেছে টাক মাথাওয়ালা যার মাথায় চুল নাই তার কাছে যায় বলে ও টাক মাথাওয়ালা তোমার কি অবস্থা ওই যুবকটা ডাক দিয়ে বলে মুরব্বি বাজার আপনি তো দেখছেন আমার কি অবস্থা আমার মাথায় চুল না থাকার কারণে মেয়েরা আমার কাছে বিবাহ বসে না আজকে আমার মাথায় চুল না থাকার কারণে আমি সম্ভ্রান্ত ভালো ভালো মানুষের সাথে বলতে পারি না সবাই আমাকে দূরে সরিয়ে দেয় মানুষের দুয়ারে ভিক্ষা করে করে আমি আমার জীবন পরিচালনা করি মুরব্বি বাবা বলে তুমি কি চাও যুবকটা ডাক দিয়ে বলে আমি সুন্দর চুল চাই মুরব্বি দোয়া করে দিয়েছে আল্লাহ যুবকটাকে সুন্দর চুলের ব্যবস্থা করে দাও সুন্দর চুলের ব্যবস্থা হয়ে গেছে এখন সে চুল কাটিং করে বর্তমানে আমরা যেমন কাটিং করি সালমান খান অমুক খান তমুক খানের মতো সে সুন্দর চুল পেয়ে চুলের কাটিং করা শুরু করে দিয়েছে মুরব্বি ডাক দিয়ে বলে বাজান তোমার কাছে কোন সম্পদটা বেশি প্রিয় ওই যুবক ডাক দিয়ে বলে বাজান আমার কাছে গর্ভবতী গাভী প্রিয় মুরব্বি দোয়া করছে আল্লাহ এই যুবকটাকে গর্ভবতী একটা গাভীর ব্যবস্থা করে দাও গাভীর ব্যবস্থা হয়েছে একটা গাভী থেকে হতে হতে এখন গাভীর পাল হয়ে গেছে নবীজি বলেন এখন শত শত গাভীর মালিক হয়ে গেছে যুবক কে দিছে মনে রাখতে হবে সম্পদ কে দেয় আমাকে কে বানাইছেন আমাকে সুস্থ কে রেখেছেন রেল স্টেশন থেকে প্রতিবন্ধী মানুষগুলোকে কে সৃষ্টি করছেন ঘর বাড়ি যাদের নাই কোন কোন শীতের মধ্যে বিড়ালের মতো কুকুরের মতো একেবারে ঝাপটা মেরে শুয়ে থাকে শীতের কারণে বস্ত্রহীন মানুষগুলো ঘরহীন মানুষগুলো কত কষ্ট করে শুয়ে থাকে ওদেরকে কে বানিয়েছেন ওদের উপরে তো মুসিবত কে দিছে আমাকেও তো দিতে পারতেন কথা বলে ঠিক কিনা কিন্তু আমি আপনাকে আল্লাহ কত সুন্দর রেখেছেন কত সুন্দর বানিয়েছেন সুখে রেখেছেন ওই যুবকটা এখন গাভী পালে অনেক আনন্দ চিত্তে জীবন যাপন করছে সুন্দরী যুবতী বিবাহ করে সম্পদের পাহাড়ে পায়ের উপর পা রেখে জীবন পরিচালনা করতেছে মুরব্বিরা চলে গেছে 3 নাম্বার ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে মনে আছে অন্ধ ব্যক্তির কাছে যা বলে বলেন তোমার কি অবস্থা অন্ধ ব্যক্তিরা উঠিয়া বলে মুরব্বি আমার কি অবস্থা আপনি দেখছেন আমি কিন্তু আপনাকে দেখি না আমি হইলাম অন্ধ আমি আমার জন্মদাতা মা বাবাকেও দেখি না আমি লাঠি দিয়ে বল দিয়ে দিয়ে মানুষের দুয়ারে ভিক্ষা করে করে আমি আমার জীবন পরিচালনা করি ও মুরব্বি আমি এখন পর্যন্ত বিবাহ করতে পারি না মানুষ আমি গরিব হওয়ার কারণে আমার কাছে মেয়ে বিবাহ দেয় না মুরব্বি ডাক দিয়ে বলে তোমার কাছে কি পছন্দ তুমি কি চাও ওই অন্ধ যুবকটা ডাক দিয়ে বলে আমি আমার দৃষ্টি শক্তি চাই মুরব্বি দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করে যুবকটাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ মুরব্বি ডাক দিয়ে বলে যুবক এবার তোমার কাছে কোন সম্পদ কোন মালটা বেশি প্রিয় যুবকটা ডাক দিয়ে বলে আমার কাছে বকরি সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি মহব্বত মুরব্বি দোয়া করছেন আল্লাহ এই যুবকটাকে তুমি একটা গর্ভবতী বকরির ব্যবস্থা করে দাও আল্লাহ দোয়া কবুল করে একটা বকরির ব্যবস্থা করে দিয়েছেন এবার এই বকরি থেকে হতে হতে শত শত হাজার হাজার বকরি হয়ে গেছে সুবহানাল্লাহ কষ্ট রোগী ভালো হয়ে গেছে মাথাওয়ালা ভালো হয়ে গেছে অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরে এসেছে সবার দরিদ্রতা দূর হয়ে এখন তিনজন সম্পদের পাহাড়ের উপর বসবাস করে আনন্দের জীবন সুখের জীবন যাপন করতেছে আল্লাহ এই তিনজনকে পরীক্ষা করার জন্য আবার ওই মুরব্বির বেশে ফেরেশতা পাঠাইছে প্রথমে কুষ্ঠ রোগীর কাছে বুখারী মুসলিম শরীফের হাদিস মুরব্বি যায় বলে ও যুবক আমি অনেক দূর থেকে এসেছি আমি মুসাফির মানুষ আমার টাকা পয়সা দৌলত সম্পদগুলো হারিয়ে গেছে চুরি নিয়ে গেছে আমার গন্তব্য অনেক দূর ও যুবক আমি তোমার কাছে বেশি কিছু চাই না
চাই আমাকে একটা উট দিয়ে সহযোগিতা করো। আল্লাহ তোমাকে কত উট দান করেছে, কত নিয়ামত দান করেছে, আমি এত কিছু চাই না, আমি মাত্র একটা উট চাই, যে একটা উটের সহযোগিতায় আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো। ওই যুবকটা ডাক দিয়ে বলে, যে নাকি কুষ্ঠ রোগী ছিল, গরিব ছিল, দরিদ্র ছিল, ওই যুবকটা ডাক দিয়ে বলে, মুরব্বি আমি আমার এই সম্পদ নিজের হাতে কামাই করছি। মুরব্বি ডাক দিয়ে বলে, আমি তো জানি, আমি তো তোমার কাছে কিছুদিন আগে এসেছিলাম, তোমার কিছুই ছিল না, তুমি কুষ্ঠ রোগী ছিলা, তোমাকে মানুষ দূর দূর ছেড়ে বলে তোমাকে সমাজ থেকে দূরে সরিয়ে দিত, তোমাকে অনুষ্ঠান থেকে মজলিস থেকে দূরে সরিয়ে দিত। এখন তোমাকে আল্লাহ এত কিছু দান করেছে, তুমি বলতেছো তোমার হাতের কামাই। ওই যুবকটা ডাক দিয়ে বলে, মুরব্বি আপনি ভিক্ষা করতে এসেছেন, গরিব মানুষ, ছোট মুখে এত বড় কথা বলবেন না, নাউজুবিল্লাহ। বর্তমানেও কিছু মানুষ গরিবদেরকে ধমক দিয়া দিয়া বের করে দেয়, কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালা যদি 5 টাকা ভাড়া বেশি চাই তখন মানে থাকতো আমার, কথা বলেন ঠিক কিনা? ওরে বড় লোকের বাচ্চা, বড় লোক, আল্লাহ তোমাকেও রিকশাওয়ালা বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকেও রাস্তার ভিখারি বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে ধনী বানাইছেন, সম্পদশালী বানিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ওই যুবকটা ডাক দিয়ে বলে, মুরব্বি ছোট মুখে এত বড় কথা বলবেন না, আমি সম্পদ কামাই করছি আপনার জন্য না, যান আমার দরবার থেকে বের হয়ে যাবে। মুরব্বি লোকটা আল্লাহর দরবারে নালিশ করে বলে, যুবক বলে, সে নাকি হাতে কামাই করছে, এই সম্পদ নাকি তুমি দাওনি, সে নাকি নিজে হাতে কামাই করছে। আল্লাহ এই যুবকের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তুমি তাকে আগের মতো বানায় দাও। যুবকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে আগের মতো বানায় দিলেন, আগের মতো গরিব, আগের মতো কুষ্ঠরোগী বানায় দিলেন। এখন সে আফসোস করে আর বলে, হায় রে, মুরব্বি মাত্র একটা বাচ্চা ছিল, একটা উট দিলে তো আমার হাজার হাজার গুণ থাকতো, আমার হ্যান্ডসাম স্মার্ট বডিতে থাকতো, কেন একটা উট দিলাম না? এখন আফসোস করলে কোনো লাভ আছে? হুজুরেরা আপনাদের কাছে টাকা পয়সা চায় আল্লাহর রাস্তার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, টাকা দেন না, হুজুরদেরকে মনে মনে গালি দেন, এমন মানুষ আছে না? এরপরে যখন সম্পদ চলে যায়, আল্লাহ যখন সম্পদ নিয়ে নেয়, আফসোস করে, হায় রে, যদি দিতাম কোথাও না বলে তো। মৃত্যুর পরে আমরা আফসোস করবো আর বলবো, দুনিয়াতে তোমার রাস্তায় টাকা পয়সা দান খয়রাত করি নাই, তোমার রাস্তায় খরচ করি নাই, আল্লাহ দুনিয়াতে আমার একটু পাঠাও, যত সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দিব। নামাজ পড়ি নাই, এখন শুধু তোমার কুদরতি পায়ে সাজদা করব। আগে তো বাবাদের দরবারে সাজদা করছি, এখন তোমার পায়ে সাজদা করব। কাজ হবে? কোনো কাজ হবে না। ওই কুষ্ঠ রোগী যেমন কুষ্ঠ রোগী হয়ে গেছে, এখন আফসোস করলে কোনো লাভ নাই, কথা বলে ঠিক কিনা? মুরব্বি বাজারে চলে গেছে 2 নাম্বার ব্যক্তির কাছে, যার নাকি টাকা মাথা ছিল এখন সুস্থ, যে নাকি গরিব ছিল এখন অনেক টাকার মালিক, অনেক গাড়ির মালিক, অনেক সম্পত্তির মালিক। মুরব্বি ওই লোকটার কাছে চলে গেছে, যা বলে, বাজার আমি অনেক গরিব মানুষ, মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, গন্তব্য অনেক দূরে, টাকা পয়সা চুরি নিয়ে গেছে, গন্তব্যে পৌঁছার মতো কিছুই নাই, আমাকে একটা গাবি দিয়ে সহযোগিতা করো যাতে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। এই যুবকটাও সেম উত্তর দেয়, মুরব্বি এই টাকা পয়সা গাবি সব আমি কামাই করছি, তোমাকে কেন দিব? যাও আমার দরবার থেকে বের হয়ে যাও। মুরব্বি আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করে, আল্লাহ এই যুবক যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তুমি তাকে আগের মতো বানায় দাও। আপনার আপনার যুবক মিথ্যা বলছে না সত্য বলছে? আল্লাহ এই যুবককে আগের মতো বানায় দিলেন, সব গাবি পুরো মুহূর্তের মধ্যে মরে গেছে, মাথার চুলগুলো টাক মাথা হয়ে গেছে। এখন আফসোস করলে লাভ আছে না? আফসোস করলে কোনো লাভ নাই। কুষ্ঠ রোগী আবার কুষ্ঠ রোগী হয়ে গেছে, টাক মাথাওয়ালা আবার টাক মাথাওয়ালা হয়ে গেছে। মুরব্বি বাবা চলে গেছে। 3 নাম্বার ব্যক্তি অন্ধ, যে নাকি এখন সুস্থ, দৃষ্টি শক্তিওয়ালা, গরিব ছিল, এখন হাজার হাজার বকরির মালিক। ওই ব্যক্তির কাছে যায় বলে, যুবক রে, আমার গন্তব্য অনেক দূরে,
আমার টাকা পয়সাগুলো হারিয়ে গেছে, যখন একটা মাত্র বকরি চাই, একটা বকরি দেওয়া সহযোগিতা করো। তুমি তো অন্ধ ছিলা, আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করছেন। তুমি তো গরিব ছিলা, আল্লাহ তোমাকে এত এত বকরি দান করেছেন, তোমাকে এত এত সম্পদ দান করেছেন। আমি তোমার কাছে কিছুই চাই না, মাত্র একটা বকরি চাই। ওই অন্ধ যুবকটা ডাক দিয়া বলে, মুরব্বি বাজার, ওর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়া বলে, মুরব্বি আপনি একটা বকরি কেন চাইলেন? ও মুরব্বি, আমার এমন দিন গেছে, আমার একটা বকরি ছিল না। আমি একটা টাকার জন্য, এক বেলা ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে আমি ভিক্ষা করেছি। আমি অন্ধ ছিলাম, কত হুজুর কি আমি পড়ে গেছি, কিন্তু আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দান করেছেন। এই যে দেখতেছেন কত সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন। আপনি একটা বকরি কেন, এই যে পাহাড়ের পাশে যত বকরি আছে, আপনার যত বকরি নিতে মনে চায় আপনি তত বকরি নিয়ে চলে যান। যেগুলো আমার জন্য রেখে যেতে মনে চাই রেখে যান। বলেন সুবহানাল্লাহ। মুরব্বি বাবা এবার ডাকতে বলে, যুবক আমি তোর বকরি নিতে আসি নাই রে যুবক, আমি হইলাম আসমানের ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। তোমার আগে দুইজনকে আমি পরীক্ষা করেছি, কুষ্ঠ রোগীকে পরীক্ষা করেছি, টাক মাথাওয়ালাকে পরীক্ষা করেছি, তোমাকেও পরীক্ষা করেছি। ওরা দুইজন পরীক্ষায় ফেল করেছে, ওরা ওদের পিছনের জীবন ভুলে গেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আগের ভাগে করে দিয়েছেন, ওদের নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। আর তুমি তোমার পিছনের জীবন স্মরণ রেখেছো, তুমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে চলেছো। আমি তোমার বকরি নিতে আসি না, আমি তোমার বকরি নিব না, বরং আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ যেন তোমার নিয়ামতের মধ্যে আরো আরো